नमस्कार बंधुरा सकलके स्वागत जानाচ্ছি। आशा करছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শীতকালের স্পেশাল একটি রং বিরঙের সবজি দিয়ে তরকারি রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি, তবে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ আর রসুনের ব্যবহার করতেই পারেন। তো এখানে এই সবজিটা তৈরি করার জন্য আমি কিছু সবজি নিয়েছি। সবজিগুলোর মধ্যে প্রথমেই আমি গাজরটা কেটে নিচ্ছি। তার জন্য গাজরের খোসাটাকে আলতো করে ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে ছুরির সাহায্যে এইভাবে ছোট টুকরোয় কেটে নিচ্ছি। প্রত্যেকটা সবজি আমাদের একটু ছোট করেই কেটে নিতে হবে, এতে করে সবজিগুলো তাড়াতাড়ি রান্না হবে। আর এর থেকেও যদি কেউ হাতে কম সময় থাকে, একটু তাড়াতাড়ি রান্না করতে চাইছেন, তাহলে কিন্তু এই সবজিটা আপনারা কুকারেও তৈরি করে নিতে পারেন। সিমের আঁশ ভালো করে ছাড়িয়ে নিয়ে সেটাও কেটে নিতে হবে। অনেক সময় সিমের আঁশ ছাড়িয়ে নেওয়ার সময় ভালো করে আঁশ বেরোতে চায় না, তো এইভাবে কেটে নিয়ে একটু যদি আঁশ দেখা দেয় তো সেইগুলোকে আপনারা ছাড়িয়ে নিতে পারেন। এখানে বিটটাও কেটে নিচ্ছি। বিটটা কিন্তু সবথেকে ভালো করে একটু ছোট টুকরো করে কেটে নেবেন, কারণ বিটটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। এখানে এই রান্নায় আমি আলুর ব্যবহার করছি, আপনারা কিন্তু আলু ছাড়াও এই রান্নাটা করতে পারেন। এবার এখানে কড়াইতে 2 টেবিল চামচের মতো সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। 1 চা চামচের মতো এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি। যারা একটু ঝাল পছন্দ করেন তারা কিন্তু ফোড়নের মধ্যেই কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন, একটু মাঝখান দিয়ে কেটে নিয়ে বা একটু ফাটিয়ে নিয়ে। আমি এই রান্নাটা যাতে বেশি ঝাল না হয় তাই জন্য সবজিগুলো দেওয়ার পর ওপর থেকে কাঁচা লঙ্কা এইভাবে ফাটিয়ে দিয়েছি। এবার এই সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে। যারা পেঁয়াজ দেবেন ফোড়নের মধ্যেই পেঁয়াজ কেটে নিয়ে দিতে পারেন। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এখানে 1 চা চামচ নুন দিয়েছি। 1 চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর একটা বড় টমেটো এইভাবে বড় টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে সবজিটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এটা ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে রেখে 5-6 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। একদম কমিয়ে রেখে এই রান্নাটা করলে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর পুষ্টিগুণটাও বজায় থাকবে। এখন 6 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রেখে সবজিগুলোকে এইভাবে একটু খুন্তি দিয়ে কেটে কেটে নিচ্ছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো, এতে করে সবজিটা আর যতটা সেদ্ধ হওয়া বাকি আছে সেটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার স্বাদের জন্য এর মধ্যে আমরা একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে স্বাদটা ভালো লাগে, তবে যারা এটা ডায়েট রেসিপির জন্য তৈরি করবেন তারা কিন্তু চিনিটা বাদ দিয়ে তৈরি করবেন। এবার চিনিটা দিয়ে মিশিয়ে নিলাম, আর যখন একটু ঝোলটা ফুটে যাবে ওপর থেকে একটু দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আরেকবার ভালো করে মিক্স করে নিলাম। এবার আঁচটা মাঝারি করে দিয়ে এটা ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে। 2-3 মিনিট পর ঢাকাটা সরিয়ে রাখলাম। আরেকবার খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর সবজিগুলোকে একটু কেটে কেটে মিশিয়ে নিচ্ছি। এবার আমরা আঁচটা বন্ধ করে দেব। আর এই সবজিটা আমরা রুটির সাথে বা ভাতের সাথে দুইয়ের সাথেই পরিবেশন করতে পারি। আজকের এই রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন।